হ্যালো ক্লাস 5 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের দেখো নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সাজেশন এবং উত্তরপত্র। চলো কথা না বাড়িয়ে আমরা মেন টপিকে প্রবেশ করি। তোমাদের দেখো ফুল মার্কস থাকবে সেকেন্ড সামেটিভ পরীক্ষায় 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। ওকে, দেখো সেকেন্ড সামেটিভের জন্য কিন্তু তোমাদের লেসন 4 থেকে লেসন 8 এর মধ্যে কিন্তু টেক্সচুয়াল যে প্রশ্ন উত্তরগুলো থাকবে ওখান থেকে কিন্তু আসবে। অতএব তোমাদের কিন্তু করণীয় কী হবে, লেসন 4 থেকে লেসন 8 অবধি কিন্তু খুব সুন্দরভাবে নিজেদেরকে রেডি করা। দেখো এইটা দেখো তোমাদের কিন্তু টেক্সচুয়াল যে লাইন সেটা কিন্তু নেওয়া হয়েছে মাই স্কুল ডেজ থেকে, ঠিক আছে? তোমরা কিন্তু এটা টেক্সটটা কিন্তু পড়ে নেবে। ওকে, চলো এরপর কিন্তু দেখো এতে কি রয়েছে, দেখো ট্রু ফলস। দেখো সত্য হলে টি লিখবো, মিথ্যা হলে এফ লিখবো, ঠিক আছে? 3টি রয়েছে, তার জন্য কিন্তু এক এক করে নাম্বার কিন্তু রয়েছে। দেখো দ্য সাবজেক্ট দ্যাট বিডি রয় টট ওয়াজ ইংলিশ, একদম সত্য। দেখো বিডি রয় স্যার সত্যজিৎ রয়কে কি পড়াতেন? না তো ইংরেজি পড়াতেন, একদম সত্য। দ্য অথার ফন্ডলি রিমেম্বার দেয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সেলেন্ট কলিগ্রাফি। দেখো কলিগ্রাফির কথা মানে হচ্ছে হাতের লেখাকে বলা হয়, ঠিক আছে? অর্থাৎ হ্যান্ড রাইটিংকে, একদম সত্য, ঠিক আছে? নেক্সট কি বলছে, ওয়ান ডে বিডি রয় টোল্ড আস বলতে এখানে লেখক এবং লেখকের যে সহ পাঠক পাঠিকা ছিল তাদেরকে বলা হয়েছে। টোল্ড আস দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম উইলিয়াম শেক্সপিয়ার্স কমেডি, এটা ফলস। ওকে, নেক্সট দেখো বিতে দেখো কি রয়েছে, 3খানা প্রশ্ন রয়েছে, দেখো 2 করে রয়েছে। দেখো হাউ ডিড বিডি রয় টিচ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য, দেখো দা এর প্রোনাউন্সিয়েশন কেমনভাবে টিচ করেছিলেন? দেখো বিডি রয় টট দ্য প্রোনাউন্সিয়েশন অফ THE ডিপেন্ডস অন হোয়েদার দ্য ফলোইং ওয়ার্ড বিগিনস উইথ আ ভাওয়েল অর আ কনসোনেন্ট। দেখো দেখো বলা হয়েছে কিনা, তো কোনো শব্দ কোনো ভায়োল দিয়ে শুরু হচ্ছে না কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, তার উপর বেশ করে কিন্তু THE এর উচ্চারণ কিন্তু দি কিংবা দা হয়। এটা কিন্তু বিডি রয় স্যার কিন্তু টিচ করেছিলেন অথারকে। নেক্সট বলছে হোয়াই ডিড দ্য অথার রিমেম্বার হিজ হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার। দেখো লেখক তার প্রধান যে পণ্ডিত বা আচার্যা, দেখো ভট্টাচার্য স্যারকে কেন স্মরণ করে রেখেছিলেন? তাকে বলছে দ্য অথার রিমেম্বার্ড হিজ হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং, তার চমৎকার যে হাতের লেখা বা কলিগ্রাফি তার জন্য কিন্তু তাকে মনে রেখেছিলেন। নেক্সট বলছে হু টোল্ড দ্য অথার দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড ফ্রগ ফ্রম এসপস ফেবল, এসপের ফেবল থেকে কে লেখককে অক্স এবং অ্যান্ড দ্য ফ্রগ এটা গল্প শুনিয়েছিলেন। দেখো বিডি রয় টোল্ড, দেখো হু দিয়ে কোশ্চেন করলে কিন্তু শুধুমাত্র হুটাকে তুলে দেবো, ঠিক আছে? জাস্ট সাবজেক্টটা বসিয়ে দিলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। দেখো বিডি রয় লিখেছি, তারপর দেখো অ্যাজ ইট ইজ হুবহু কিন্তু একই রয়েছে। বিডি রয় টোল্ড দ্য অথার দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম এসপস ফেবল। ওকে, নেক্সট কি রয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ দেখো সিন থেকে কিন্তু তথ্য নিয়ে আমাদের কিন্তু এই যে ডটেড পোর্শন রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে। অর্থাৎ যে পোর্শনটা লেখা রয়েছে বাকি পোর্শনটা ফুল স্টপ অবধি লিখে দিলে কিন্তু উত্তর শেষ। দেখো দেয়ার ওয়ার কোয়াইট আ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল। আওয়ার বলতে এখানে সত্যজিৎ রয়ের স্কুলকে মিন করা হয়েছে। নেক্সট কি বলা হয়েছে, হি টট আস হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ THE ডিপেন্ডস অন whether the following word begins with a vowel or a consonant. Okay, next কি রয়েছে, বিডি রয় ওয়াজ আ স্মল ম্যান। দেখো তার কিন্তু ফিজিক্যাল যে স্ট্রাকচার তার কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। হু টুক কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি। দেখো উনি কিন্তু খুব যত্নবান ছিলেন, কেন? তো আমরা যাতে করে নাকি সুন্দরভাবে শুদ্ধ ইংরেজি উচ্চারণ করতে পারি, এটা ঠিক আছে? নেক্সট কি রয়েছে, দেখো একটা আনসিন রয়েছে তোমাদের কিন্তু ইউনিট 2তে, অর্থাৎ তোমাদের সেকেন্ড সামেটিভ যে ইভ্যালুয়েশন টেস্ট হতে চলেছে সেটাতে কিন্তু আনসিন কিন্তু আসবে। ওকে, দেখো এখানে দেখো কি বলা হয়েছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং অ্যান্ড কি বলা হয়েছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ওকে, দেখো দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ম্যাজেস্টিক অ্যানিমালস ইন দ্য ওয়ার্ল্ড। দেখো কি বলা হয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে এই পৃথিবীর দেখো রাজকীয় প্রাণীদের মধ্যে অন্যতম বা একটি বলতে পারো। দেখো ম্যাজেস্টিক মানে হচ্ছে রাজকীয়। দেখো ইট ইজ নোন ফর ইটস অরেঞ্জ ফার মানে হচ্ছে পশম বা লোম, ঠিক আছে? কি বলছে, উইথ ব্ল্যাক স্ট্রিপস। দেখো কমলা কালারের যে তোমার পশম রয়েছে তার উপরে কি দেখো কালো ডোরা কাটা কাটা দাগ রয়েছে, তার জন্য কিন্তু ওয়েল নোন, সুপরিচিত। দিস টাইগার্স লিভ মেনলি ইন দ্য ফরেস্ট অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। দেখো এই সমস্ত বাঘ প্রধানত কি ভারতবর্ষ এবং বাংলাদেশের বনে কিন্তু থাকে।
অর্থাৎ এখানে সুন্দরবনের কথা বলা হয়েছে। দে আর স্ট্রং সুইমার, দেখো তারা কিন্তু একদম শক্তিশালী সাঁতারু, অর্থাৎ ভালো সাঁতারু মিন করা হয়েছে। স্ট্রং মানে শক্তিশালী নয়, এখানে ভালো অর্থে বোঝা হয়েছে। অ্যান্ড অফেন হান্ট ফর ফুড ইন ওয়াটার, এবং কিন্তু প্রায় কিন্তু কি করে না তো শিকার খোঁজে জলে। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ইজ আ কার্নিভোর, কার্নিভোর কথা মানে হচ্ছে কি মাংসাশী, তখন এরা কিন্তু মিট খায়, অন্য কিছু কিন্তু খায় না। হুইচ মিনস ইট ইটস অনলি মিট, দেখো যার মানে শুধুমাত্র দেখো রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু মাংস খায়, অন্য কিছু কিন্তু খায় না। ইট ইজ আ পাওয়ারফুল প্রিডেটর, কি বলছে, অ্যান্ড ক্যান রান ভেরি ফাস্ট টু ক্যাচ ইটস ফ্রে, দেখো প্রিডেটর কথা মানে হচ্ছে শিকারী। দেখো এটা অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু খুব ভালো শিকারী এবং খুব ভালো কিন্তু তার শিকার ধরার সময় কিন্তু খুব ছুটতে পারে, খুব দ্রুত ছুটতে পারে, ফাস্ট বলা হয়েছে। স্যাডলি দেখো দিস টাইগার্স আর নাও অ্যান এন্ডেঞ্জার্ড স্পিসিস বিকজ অফ হ্যাবিটেট লস অ্যান্ড পোচিং, দেখো দুর্ভাগ্যবশত এই টাইগার কিন্তু বর্তমানে কিন্তু একটা বিপদাপন্ন প্রাণীতে রূপান্তরিত হয়েছে। কেন? লস অফ হ্যাবিটেট, অর্থাৎ বাসস্থানের কিন্তু অভাব, এবং কি না তো চোরা শিকার, অর্থাৎ চোরা শিকাররা কিন্তু বাঘ দেখলেই শিকার করে নিচ্ছে। এই জন্য কিন্তু এই যে রয়্যাল বেঙ্গল টাইগার বর্তমানে কিন্তু বিপদাপন্ন প্রাণীর লিস্টে চলে এসেছে। দেখো কনজারভেশন এফার্টস আর বিং মেড টু প্রোটেক্ট দেম অ্যান্ড দেয়ার ন্যাচারাল হোমস, দেখো সংরক্ষণমূলক যে প্রচেষ্টা বা প্রয়াস কিন্তু করা হচ্ছে তাদেরকে কিন্তু রক্ষা করার জন্য, দেখো টু প্রোটেক্ট দেম রক্ষা করার জন্য, এবং তাদের যে ন্যাচারাল যে হোম অর্থাৎ প্রাকৃতিক যে তাদের বাড়ি অর্থাৎ জঙ্গল সেটাকে কিন্তু রক্ষা করা হচ্ছে। ঠিক আছে, দেখো দ্য টাইগার ইজ অলসো আ সিম্বল অফ স্ট্রেংথ অ্যান্ড ব্রেভারি ইন মেনি কালচার্স, দেখো বিভিন্ন যে কৃষ্টি রয়েছে সেই কৃষ্টিতে কিন্তু টাইগারকে একটা প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, কিসের না তো শক্তির প্রতীক এবং সাহসের প্রতীক হিসেবে দেখো বিভিন্ন যে সংস্কৃতিতে দেখানো হয়। ঠিক আছে, ওয়াচিং আ রয়্যাল বেঙ্গল টাইগার ইন দ্য ওয়াইল্ড কি বলছে ইজ আ ট্রুলি আনফরগেটেবল এক্সপিরিয়েন্স, দেখো বন্য পরিবেশে অর্থাৎ জঙ্গলে কোনো রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখা সত্যি একটা অবিস্মরণীয় ঘটনা। ঠিক আছে, অর্থাৎ আনফরগেটেবল এক্সপিরিয়েন্স হচ্ছে অবিস্মরণীয় একটা অভিজ্ঞতা বলতে পারো। দেখো নেক্সট আমরা আশা করি এই টেক্সটটা বুঝতে পেরেছো আনসিনটা। চলো আমরা এই আনসিনটা পড়ে এই আনসিনের সাপেক্ষে যে সমস্ত ট্রু ফলস রয়েছে সেগুলো আমরা এক এক করে দেখে নেব। দেখো রয়্যাল বেঙ্গল টাইগার কি বলছে হ্যাজ হোয়াইট ফার উইথ ব্ল্যাক স্ট্রিপস, এটা ভুল। ঠিক আছে, ফলস। দেখো দিস টাইগার লিভ মেনলি ইন দ্য ফরেস্ট অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, ট্রু। দেখো সাধারণত বা প্রধানত বলছে ইন্ডিয়া এবং ভারতবর্ষের যে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে জঙ্গল সেই জঙ্গলে থাকে। রয়্যাল বেঙ্গল টাইগার ইজ কি বলছে হার্বিভোর, এটা ফলস। ঠিক আছে, নেক্সট কি বলছে দে আর গুড সুইমার্স অ্যান্ড হান্ট ইন ওয়াটার, সত্য কথা। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য আনসিন প্যাসেজ, দেখো আনসিন প্যাসেজ থেকে তথ্য নিয়ে কিন্তু এই যে ব্ল্যাঙ্কস রয়েছে এই ব্ল্যাঙ্কসগুলো কিন্তু আমাকে ফিল আপ করতে হবে। দেখো দ্য রয়্যাল বেঙ্গল টাইগার হ্যাজ অরেঞ্জ ফার উইথ ব্ল্যাক স্ট্রিপস, দেখো অরেঞ্জ ফার রয়েছে, কমলা কালারের যে পশম রয়েছে, আর কি না তো কালো কালো ডোরা কাটার দাগ রয়েছে। দিস টাইগার্স আর মেইনলি ফাউন্ড ইন কি বলছে ইন দ্য ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ফরেস্ট। ওকে, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ইজ অ্যান ইন্ডিয়ান অ্যানিম্যাল, ঠিক আছে, বিকজ ইট ইটস অনলি মিট। ঠিক আছে, ইন্ডিয়া না, এখানে কার্নিভোর হবে, ভুলবশত ইন্ডিয়া লিখে ফেলেছি। কি বলছে অ্যান ইন্ডিয়ান কার্নিভোরাস অ্যানিম্যাল বলতে পারো। দেখো ডিউ টু হ্যাবিটেট লস অ্যান্ড পোচিং দ্য টাইগার ইজ নাও অ্যান কি বলছে এন্ডেঞ্জার্ড স্পিসিস, একটা বিপদাপন্ন প্রাণী। নেক্সট বলছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ফুল সেন্টেন্সেস, ইন ফুল সেন্টেন্স, দেখো পূর্ণ বাক্যে উত্তর কিন্তু দিতে হবে। দেখো হোয়াই ইজ রয়্যাল বেঙ্গল টাইগার কনসিডার্ড আ সিম্বল অফ স্ট্রেংথ, কি বলছে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার ইজ কনসিডার্ড আ সিম্বল অফ স্ট্রেংথ বিকজ অফ ইটস পাওয়ারফুল বিল্ড, ঠিক আছে, কমান্ডিং প্রেজেন্স অ্যান্ড বলছে হান্টিং প্রনেস। ওকে, নেক্সট বলা হয়েছে হাউ আর পিপুল হেল্পিং টু প্রোটেক্ট রয়্যাল বেঙ্গল টাইগার, দেখো পিপুলরা কিভাবে রয়্যাল বেঙ্গল টাইগারকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। ঠিক আছে, দেখো পিপুল প্রোটেক্ট দ্য রয়্যাল বেঙ্গল টাইগার থ্রু কনজারভেশন প্রোগ্রাম, দেখো মানুষজন কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারকে রক্ষা করার চেষ্টা করছে সংরক্ষণমূলক যে প্রোগ্রাম, ঠিক আছে, অনুষ্ঠানের মাধ্যমে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ, ঠিক আছে, বন্য যে অভয়ারণ্য রয়েছে তার মাধ্যমে, অ্যান্ড অ্যান্টি পোচিং এফার্টস,
দেখো যে পোচিংয়ের যে বিপরীতে অ্যান্টি বলা হয়, অ্যান্টি কখনো যে বিপরীত, সেটা চোরা শিকারের যে বিপরীতে যে প্রয়াস সেগুলো করার মাধ্যমে। দেখো দে প্রমোট কি বলছে অ্যাওয়ারনেস, তারা কিন্তু সচেতনতা প্রমোট করছে, জাগাচ্ছে। সাপোর্ট হ্যাবিটেট প্রিজার্ভেশন, তাদের যে বাসস্থান ন্যাচারাল সেটাকে তোমার সাপোর্ট করার জন্য বিভিন্ন যে কার্যকলাপ সেগুলো করা হচ্ছে। অ্যান্ড কি বলছে এনফোর্স ল আগেনস্ট ইললিগাল হান্টিং, এবং কিন্তু দেখো আইন বলবৎ করা হচ্ছে যে ইললিগাল অযথা অবৈধভাবে যে শেখা সেটা কিন্তু বন্ধ করার জন্য। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ঠিক আছে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, দেখো কি বলবো, দেখো রিড দিয়ে লেখা রয়েছে ব্র্যাকেটে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে গেলে সাবজেক্টের পরে বি ভার্ব, তবে মেন ভার্বে আইনযুক্ত ফর্ম আমাকে ব্যবহার করতে হবে। দেখো জন ইজ রিডিং আ বুক নাও। দেখো বলছে নেক্সট মিতা ইজ লিসনিং টু মিউজিক। দেখো লিসনিং পর টু হয়। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো দ্য বয় ইজ লুকিং ফর মি, সেটা আমার খোঁজ করছে। ফিশ কি বলছে লিভস ইন ওয়াটার। দেখো ফিশ কিন্তু জলে থাকে। নেক্সট দেখো একটা রাইটিং দেওয়া হয়েছে, এটা কিন্তু তোমাদের টেক্সট থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো কি বলছে আ ফক্স ফেল ইনটু আ ওয়েল। দেখো একটা ফক্স খ্যাকশিয়াল কিন্তু পড়ে গেছে একটা কুয়োর মধ্যে। দেখো ফেল টু গেট আউট, উঠতে পারছে না। আ গোট কেম, দেখো একটা ছাগল আসলো। ফক্স আস্কড গোট টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ওয়েল। কি বলছে শিয়াল কিন্তু ছাগলকে বললো যে কুয়োর জল খাওয়ার জন্য। দেখো গোট জাম্পড, গোট কিন্তু একটু বোকাশোকা, সে কিন্তু কুয়োর জলে ঝাঁপ দিয়ে দিল। ফক্স ক্লাইম্বড অন দ্য গোটস ব্যাক। দেখো গট আউট, পিঠে চেপে ছাগলের পিঠে চেপে বেরিয়ে গেল। গোট রিমেইন্ড ইন দ্য ওয়েল, গোট কিন্তু বোকার মতো কিন্তু ওই কুয়োর মধ্যে কিন্তু থেকে গেল। দেখো এটা গল্প লিখতে হবে 8 সেন্টেন্সের মধ্যে, আর একটা কিন্তু টাইটেল অবশ্যই দিতে হবে। চলো আমরা দেখে নিই। তাও টাইটেলটা কি, দ্য ক্লেভার এসকেপ, অর্থাৎ যে চালাক সে কিন্তু চলে গেল। ওকে, দেখো গল্পটা শুরু হচ্ছে এইভাবে। ওয়ান ডে আ ফক্স স্লিপড and fell into a deep well. দেখো unable to find a way out। দেখো একটা শেয়াল কিন্তু পা পিছলে পড়ে গেল একটা কুয়োর ভেতরে। সে কিন্তু কোনোভাবেই কিন্তু রাস্তা পাচ্ছে না কিভাবে সেই কুয়ো থেকে বের হবে। হোপিং ফর হেল্প, দেখো আশা করছে কারো হেল্প পাবে। হি কল্ড আউট টু আ নিয়ার বাই গোট পাসিং বাই। দেখো পাশ দিয়ে চলে যাচ্ছিল একটা ছাগলকে, কিন্তু সে কিন্তু ডাকলো। দ্য ফক্স কুইকলি আস্কড দ্য গোট টু কাম ক্লোজার অ্যান্ড ড্রিঙ্ক সাম ওয়াটার ফ্রম দ্য ওয়েল। দেখো ফক্স কিন্তু খুব চালাক হয়, সে বললো কি তাড়াতাড়ি চলে এসো, দেখো এবার এই কুয়োর একটু জল খেয়ে যাও। ইগার টু কোয়েন্স হিজ থ্রাস্ট, দেখো ছাগলটি কিন্তু তার তৃষ্ণা নিবারণ করার জন্য দ্য গোট জাম্পড ইনটু দ্য ওয়েল উইদাউট হেজিটেশন। কোনো দ্বিধা ছাড়াই, কোনো আগে পিছিয়ে না ভেবেই সঙ্গে সঙ্গে তৃষ্ণা নিবারণের জন্য ঝাঁপ দিয়ে দিল কুয়োর ভেতরে। দ্য ক্লেভার ফক্স দেন ক্লাইম্বড অন টু দ্য গোটস ব্যাক, সঙ্গে সঙ্গে গোটের পিঠে চেপে পড়লো। অ্যান্ড ইউজড হিম অ্যাজ এ স্টেপিং স্টোন, এবং দেখো একটা স্টেপিং স্টোন, দেখো পাথরের মতো যেখানে লাফ দেওয়া যাবে সেইভাবে ব্যবহার করলো তাকে। উইথ দ্য গোটস হেল্প, দেখো ছাগলের যে সাহায্যে, দ্য ফক্স ম্যানেজ টু স্ক্র্যাম্বল আউট অফ দ্য ওয়েল। দেখো শেয়ালটা কিন্তু ম্যানেজ করলো, দেখো নিজেকে বন্দোবস্ত করে ফেললো যে ওই কুয়ো থেকে বেরিয়ে আসবে। অ্যান্ড এসকেপ টু সেফটি, এবং নিরাপদে কিন্তু বেরিয়ে যাবে। The goat, however, remained stranded inside, unaware of Fox's cunning plan. দেখো ছাগলটা কিন্তু ওই জলের মধ্যেই আটকে পড়ে গেল, সে কিন্তু একদম গুণাক্ষরেও বুঝতে পারেনি এই ফক্সের কিন্তু এই চালাকি যে পরিকল্পনা। ফ্রম দ্যাট ডে অন, কি বলছে, দ্য গোট লার্ন টু বি কশাস ওয়েন হেল্পিং আদার্স ইন নিড। অর্থাৎ তারপর থেকে কিন্তু ছাগল কিন্তু অত্যন্ত একটু যত্নবান হয়ে গেল, কশাস হয়ে গেল, সাবধান হয়ে গেল, যে যখন অন্য কেউ বিপদে থাকবে তাকে হেল্প খুব সাবধানতার সঙ্গে কিন্তু করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরাও একটা লেসন পেলাম, তাই না? দেখো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমরা কিন্তু পরীক্ষার জন্য কিন্তু এই কোশ্চেন পেপারটা কিন্তু রেডি করে নেবে, আশা করি তোমরা কমন পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো।